প্রিয় শিক্ষার্থী, আমি এখন ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করব। প্রোগ্রাম কি আহামরি জটিল মনে হচ্ছে? আসলে প্রোগ্রামকে তোমাদের সামনে জটিলভাবে উপস্থাপন করা হয়েছে বিধায় তোমাদের কাছে প্রোগ্রাম জটিল মনে হয়েছে। হ্যাঁ, প্রোগ্রাম অ্যাকচুয়ালি আহামরি কিছুই না, একদম নাথিং, একদম সিম্পল। সামান্য কিছু দুই একটা টেকনিক রপ্ত করতে পারলে কিন্তু প্রোগ্রাম অত্যন্ত সহজ হয়ে যায়। চলো আমরা ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা একটু দেখি। ক্ষেত্রফল নির্ণয় কেমন? যেমন সেটা হতে পারে ত্রিভুজের ক্ষেত্রফল, হতে পারে চতুর্ভুজের ক্ষেত্রফল, হতে পারে বৃত্তের ক্ষেত্রফল। যে কোনো ক্ষেত্রফল নির্ণয় আমরা করব। ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শুধু সূত্রটা জানলেই হচ্ছে। যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, এটা জানা থাকলেই হচ্ছে। তো এখন এই যে ত্রিভুজ, এই ধরনের ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, অর্থাৎ এই যে সমকোণী যে ত্রিভুজটা থাকে এটার, এই ধরনের ত্রিভুজের আবার এর যেটার যে হাইট নির্ণয় করা যাবে এরকম ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই হচ্ছে সূত্র, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার চলক লাগবে কয়টা, এটা হিসাব করাটা জরুরি। অর্থাৎ মেমোরিতে আমার কয়টা জায়গা লাগবে, কোন কোন জায়গা থেকে ডেটাটা ইনপুট করতে হবে, কোন কোন ভ্যালুটা ইনপুট করতে হবে। যেমন দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার দুইটা মান আগেই ইনপুট করাতে হবে, মেমোরিতে ইনপুট করাতে হবে। কি কি? আমার এই ত্রিভুজটার লাগবে হচ্ছে এই ভূমিটা, এই যে ভূমিটার দৈর্ঘ্য কতটুক, ততটুক মানটা ইনপুট করাতে হবে। অর্থাৎ এই ভূমির মানটা ইনপুট করানোর জন্য একটা চলক লাগবে, বি বা যা খুশি তাই তুমি দাও। আর এই ত্রিভুজটার যে হাইট কতটুকু সেটা নির্ণয় করার জন্য আর একটা চলক লাগবে। এখন এক একটা ত্রিভুজের হাইট এক এক রকম হতে পারে, এক একটা ত্রিভুজের ভূমি এক একটা রকম হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার চলক লাগছে কয়টা? এই হাইটটার জন্য একটা চলক লাগবে, কারণ এই হাইটটা তো ইনপুট করাতে হবে, তাই না? হাইটটা ইনপুট করাই দিলেই তো ক্ষেত্রফলটা বের হবে। আর এই ভূমি কতটুক সেটুকু আমাকে ইনপুট করাতে হবে। তার মানে ভূমির জন্য একটা চলক লাগবে, আর এই যে হাইটের জন্য একটা চলক লাগবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে মোট চলক লাগছে হচ্ছে 3টা। এই যে একটা কাজ করতে গেলে আমার চলক লাগবে কয়টা, এই হিসাবটা করে নেওয়াটাই হচ্ছে প্রথম কাজ। আর এটাই জরুরি, এটা ঠিকঠাক হলে বাকি সব ঠিক। তাহলে এখানে চলক লাগছে কয়টা? মোট কথা ভূমির জন্য একটা, আর উচ্চতার জন্য একটা, আর ক্ষেত্রফলের জন্য একটা, মোট 3টা চলক লাগছে, তাই না? এই জন্য আমি এখানে 3টা চলক ঘোষণা করব। আর ডেটা টাইপটা তো অবশ্যই আমার ফ্লট হইতে হবে। এই যে ফ্লট, কারণ এখানে যে হাফ গুণন হবে ভূমির সাথে আর উচ্চতার সাথে, হাফ গুণন করলে এখানে ডেটাটা অবশ্যই ক্ষেত্রফলটা ভগ্নাংশ আসতে পারে, অর্থাৎ ডেটা এখানে ভগ্নাংশ আসবে। এই জন্য আমি ডেটা টাইপটা অবশ্যই ফ্লট ব্যবহার করব। আর ভূমির জন্য বি ব্যবহার করলাম, হাইটের জন্য এইচ চলকটা ব্যবহার করলাম, আর ক্ষেত্রফলের জন্য এরিয়া নামটা ব্যবহার করলাম। এরিয়া মানে ক্ষেত্রফল। হ্যাঁ, এখন ব্যবহারকারীকে নির্দেশনা দেব যে ভাই তুমি বি আর এইচ এই দুইটার মান প্রবেশ করাও, তাহলে আমি তোমার ক্ষেত্রফলটা বের করে দিচ্ছি, তোমার ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করে দিচ্ছি, আমার প্রোগ্রাম বের করে দিবে। তাহলে এখানে যেহেতু নির্দেশনা, একটা ব্যবহারকারীর জন্য একটা মেসেজ যাবে, এই জন্য প্রিন্টএফটা ব্যবহার করবো এখানে। আর এই যে এইচ এরিয়া নামে যে চলকটা তৈরি করলাম, এই চলক এই 3টা নামে মেমোরিতে 3টা জায়গা তৈরিত হয়ে যাবে। এটা তো আমি আগেই বুঝাইছি, ওটা আর দেখাচ্ছি না। তাহলে মেসেজটা কি হবে? প্রিন্টএফ ইন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এইচ, মানে ব্যবহারকারীকে আমি একটা মেসেজ দিচ্ছি যে ইন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এইচ, অর্থাৎ বিতে বোঝাচ্ছি হচ্ছে বেজ অর্থাৎ ভূমি, এইচ হচ্ছে হাইট। অর্থাৎ ব্যবহারকারীকে বললাম তুমি ভূমি আর হাইটের মানটা প্রবেশ করাও। এই মেসেজটা ব্যবহারকারীকে দিলাম কি দ্বারা? প্রিন্টএফ দ্বারা, তাই না? আচ্ছা, তারপর এখন ব্যবহারকারী ত্রিভুজটার ভূমি আর হাইটের মানটা ইনপুট করাবে। এর জন্য কোনটা লাগবে যেন মনে আছে কি? স্ক্যানএপ, তাই না? স্ক্যানএপ দিয়ে কিবোর্ড থেকে ডেটা নিয়ে মেমোরিতে সেভ করা হয়। এই তো স্ক্যানএপের কাজ, আর তো কিছু না। তাহলে এখানে স্ক্যানএপ ব্যবহার করে আমি এই যে বি অ্যান্ড এইচ দুইটার মানটা ইনপুট করানোর ব্যবস্থা করলাম। আর এই যে ফরম্যাট স্পেসিফায়ার তো দুইটা হবে 100%, অর্থাৎ চলক দুইটা হলে ফরম্যাট স্পেসিফায়ার দুইটা, তাই না? আর এফ কেন ব্যবহার করলাম? এই যে ডেটা টাইপ ফ্লট ব্যবহার করেছি, এই জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা পার্সেন্টেজ এফ ব্যবহার করলাম। আর অ্যান্ড বি কমা অ্যান্ড এইচ, হ্যাঁ,
প্রথম মানটা হবে ভূমির মান, দ্বিতীয় মানটা হবে উচ্চতার মান। এখন কিবোর্ড থেকে আমি দুইটা সংখ্যা ইনপুট করাবো। প্রথম সংখ্যাটা 8 ইনপুট করালাম, অর্থাৎ ভূমির মানটা 8 ধরলাম, আর হাইটের মানটা 5 ধরলাম। তাহলে 8 আর 5 এখানে দেখাই দিল। তাহলে মেমোরিতে ভূমি এবং হাইটের মানটা সেভ হয়ে গেল। এখন সূত্র বসাই দিতে হবে, এই যে সূত্র, এই সূত্রটা আমাকে এখানে বসাতে হবে। এই সূত্র বসাই দিলে আমার এরিয়ার মানটা বের হয়ে যাবে, তাই না? তো এখন এটা কিভাবে লিখব? এরিয়া ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন হাফকে আবার এইভাবে লেখা যায় না, ভাগ চিহ্ন যে 1/2, এভাবে তো আর ভাগ চিহ্ন কম্পিউটার বোঝে না। এখন এখানে দুইভাবে লেখা যেতে পারে। 1কে 2 দ্বারা ভাগ করলে 0.5 এভাবে আসে, অথবা 1/2 এভাবেও লেখা যেতে পারে। এখন এখানে কি হবে? বিগত 8 আর উচ্চতা হচ্ছে 5, তাহলে 5 আর 8 গুণন করলে 40, 40-এর সাথে হাফ গুণন করলে 20 হচ্ছে। তাহলে এরিয়ার মান হচ্ছে 20। এই যে এখানে 20টা এরিয়ার ঘরে সেভ হয়ে গেল। এখন এরিয়ার মানটা আমাকে কি করতে হবে? এখানে ব্যবহারকারীকে দেখাই দিতে হবে, অর্থাৎ মেসেজ আকারে দেখাইতে হবে। এই জন্য আমি এখানে প্রিন্টএফ কথাটা ব্যবহার করলাম। প্রিন্টএফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 20। এই যে ট্রায়াঙ্গেল ইকুয়াল টু %f ডাবল কোটেশন কমা এরিয়া, অর্থাৎ এখানে এরিয়ার মান যে বের হলো, এই যে এখান থেকে এই সূত্র ব্যবহার করে এরিয়ার যে মানটা বের হলো 20, সেই 20টা কোথায় বসলো? এইখানে বসে গেল। এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। আমরা আর একটা প্রোগ্রাম দেখি, যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণন করলেই ক্ষেত্রফলটা বের হয়ে গেল। তাহলে এখানে মোট চলক লাগছে কয়টা? এখানে কিন্তু চলক লাগছে মোট 3টা। কি? একটা দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। আর দৈর্ঘ্য প্রস্থ গুণন করলে ক্ষেত্রফল বের হবে। তাহলে মেমোরিতে জায়গা লাগছে কয়টা? মোট 3টা, অর্থাৎ 3টা চলক লাগছে। একটা দৈর্ঘ্যের জন্য একটা চলক, প্রস্থের জন্য একটা চলক, আর হচ্ছে ক্ষেত্রফল, তাই না? তাহলে আমরা প্লট এ বি এরিয়া, এ বি যে কোনো একটা দৈর্ঘ্য প্রস্থ ধরলেই হলো, আর এরিয়াটা হচ্ছে ক্ষেত্রফল। এই মোট 3টা চলক, আর 3টা চলক এখানে ঘোষণা করলে মেমোরিতেও 3টা নামে জায়গা তৈরি হয়ে যাবে। আর এখানে ফ্লোট ডেটা টাইপ ঘোষণা করলে কি হয়? মেমোরিতে 4 বাইট জায়গা তৈরি হয়। আমি গত ক্লাসটাতেও আলোচনা করেছি যে ফ্লোট ডেটা টাইপের জন্য মেমোরিতে 4 বাইট, অর্থাৎ অনেকখানি জায়গা রাখে। আর ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করলে মেমোরিতে 2 বাইট, অর্থাৎ 16 বিট। 2 বাইট হচ্ছে 16 বিট, আর 4 বাইটে হয় হচ্ছে 32 বিট। আর যদি ক্যারেক্টার টাইপ ডেটা ব্যবহার করা হয় তাহলে মেমোরিতে 1 বাইট, অর্থাৎ 8 বিট জায়গা নেয়। ঠিক আছে? দাদা এসব ডেটা টাইপের কেস গেল। আমার চলক ঘোষণা করাও হয়ে গেল। এখন মান ইনপুট হবে কার? এই দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ এ আর বির মানটা ইনপুট হবে। তাহলে ব্যবহারকারীকে কি মেসেজ দেখাবো? ব্যবহারকারীকে মেসেজ দেখাবো হচ্ছে যে ইন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, অর্থাৎ এ আর বির মানটা প্রবেশ করান। এখন এ বি যে কোনো একটা দৈর্ঘ্য প্রস্থ ধরলেই হলো, ওটা কোনো ব্যাপার না, কারণ দৈর্ঘ্য প্রস্থ তুমি আগে পরে যেটাই লাগো, মাঝখানে তো গুণন তো আলটিমেটলি, নাকি? এই জন্য আমি জাস্ট বললাম ইন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এখন এই ডেটাটা ইনপুটের জন্য কি করতে হবে? স্ক্যানএফ ব্যবহার করতে হবে, তাই না? স্ক্যানএফ %f ডাবল কোটেশন কমা অ্যান্ড ভি। এখানে অবশ্যই এইগুলা কিন্তু মনে রাখো, এই যে ডেটা টাইপ লেখার সময় এইখানে অবশ্যই কমা ব্যবহার করতে হবে, লাস্টে সেমিকোলন, এইখানে ডাবল কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, প্রত্যেক লাইনের শেষে সেমিকোলন। স্ক্যানএফের এই ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে কোনো কমা ইউজ করা যাবে না। চলকগুলোর মাঝখানে কমা ইউজ করতে হবে এবং একটা স্পেস দিতে হবে। আর ডাবল কোটেশনের বাইরে কমা হবে, নিচেও না, ভিতরে বাম পাশেও না। মনে রাখো কিন্তু এই কথাটা। এখন জাস্ট সূত্রটা এখানে বসাই দিব। এখানে সূত্রটা কি দিব? যে এরিয়া ইকুয়াল টু এ গুণন বি, এরিয়া ইকুয়াল টু এ গুণন বি। এখন এ আর বির মান ব্যবহারকারী যা ইনপুট করাবে সেটা গুণন করে যা হবে সেটাই হবে এরিয়ার মান। তাহলে ব্যবহারকারী যদি এর মান 8 আর বির মান যদি 5 ইনপুট করায়, তাহলে 5 40 হচ্ছে ক্ষেত্রফল, তাই না? তাহলে এই এরিয়ার মানটা হচ্ছে 40। এখন এই এরিয়ার মানটা আমার ব্যবহারকারীকে মনিটরে দেখাইতে হবে। এই জন্য এখানে আমি প্রিন্টএফ এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু %f এরিয়া, জাস্ট এখানে এই যে এরিয়ার চলকের মানটা বসে গেল।
এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। আমরা আরেকটা প্রোগ্রাম দেখি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? যে ক্ষেত্রফল ইকুয়াল টু এ স্কোয়ার, অর্থাৎ এরিয়া ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তাই না? অর্থাৎ এখানে এক বাহুর গুণফল, এক বাহুকে স্কোয়ার করলেই, এ স্কোয়ার মানে কি এ গুণন এ, এ স্কোয়ার তো তাই, এ গুণন এ, এটাকে তো এ স্কোয়ার বলে নাকি? এটা তো 9-10 পড়া ছিল বা তারও আগের পড়া ছিল, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ এ গুণন এ। আর যেহেতু 4 বাহুই সমান, যে কোনো একটা বাহুর মান ইনপুট করাইলেই হয়, তাই তো? তাহলে এখানে আমার চলক লাগছে কয়টা? চলক যেহেতু একটা বাহুর মান ইনপুট করালেই হচ্ছে, তাহলে এই একটা চলক, আর ক্ষেত্রফল যেহেতু বের হবে, তাহলে ক্ষেত্রফল নামে আর একটা চলক। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে আমার মোট 2টা চলকের প্রয়োজন হলো, একটা এ, একটা এরিয়া। এখানে ডেটা টাইপটা ইন্টিজারও ব্যবহার করা যেতে পারে, ফ্লোটও ব্যবহার করা যেতে পারে। তোমরা অলওয়েজ এখানে ফ্লোট ডেটা টাইপটাই ব্যবহার করবা, এতে তোমার কোনো রিস্ক থাকবে না। কারণ তোমরা হয়তো গুলাই ফেলতে পারো যে কোন সংখ্যাটার, কোন প্রোগ্রামের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে আর কোন প্রোগ্রামের ক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যা হবে। এই টেনশন করা বাদ দিয়ে তুমি অলওয়েজ এখানে ফ্লোটটাই ব্যবহার করবা, ঠিক আছে? আর ফ্লোট ব্যবহার করলে ফরম্যাট স্পেসিফাইডটা অলওয়েজ %f। যাই হোক, আমরা প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এ, একটা বাহুর মান ইনপুট করাইতে বললাম, আমার মনিটরে মেসেজটা চলে আসলো যে ইন্টার দ্য ভ্যালু অফ এ, এর মানটা প্রবেশ করান। আর মানটা নেওয়ার জন্য আমরা কি করব, স্ক্যান এফ, যেহেতু একটা মান ইনপুট হবে এই জন্য আমরা একটা চলকের নামই এখানে লিখলাম। লেখার পরে আমরা এর মানটা ইনপুট করাই নিলাম, ইনপুট করলাম কত, 5, সাপোজ 5 ইনপুট করাই নিলাম এখান থেকে। এখন জাস্ট এখানে সূত্রটা বসাই দিতে হবে ক্ষেত্রফল নির্ণয়ের, যে এরিয়া ইকুয়াল টু এ গুণন এ। এগুলো নিয়ে বললেই আমার কিন্তু এই স্কোয়ারটা হয়ে গেল। কারণ আমরা প্রোগ্রামে সরাসরি এ স্কোয়ার এইভাবে লিখতে পারি না, স্কোয়ার লেখা যায় না প্রোগ্রামের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কি করা যায়, যে এ গুণন এ এইভাবে লিখতে হয়, অথবা আর একটা বিকল্প এ আছে, সেটা আমি দেখাচ্ছি, এইটাকে বুঝাই নেই তারপর দেখাচ্ছি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানলাম যে এ স্কোয়ার, স্কোয়ারকে সরাসরি প্রোগ্রামের মধ্যে লেখা যায় না স্কোয়ার আকারে। সেক্ষেত্রে কী করতে হয়, যে এ গুণন এ, অথবা এর পাওয়ার যদি 3 থাকতো তাহলে আমরা এখানে লিখতাম এ গুণন এ গুণন এ, যদি এর পাওয়ার 4 থাকতো তাহলে 4 বার এ গুণন করতাম, এইভাবে লিখতাম। এই হচ্ছে এখানে বোঝানোর বিষয় ছিল। তাছাড়া বাকি সব ওই আগের প্রোগ্রামের মতোই সেম, এখানে বোঝানোর জন্য শুধু এই স্কোয়ারটার ব্যাপারটাই ছিল। তারপর আমরা ক্ষেত্রফলটা দেখাই দিলাম যে এরিয়া অফ স্কোয়ার ইকুয়াল টু %d এরিয়া, এরিয়ার যে মানটা বের হলো 5 আর 5 গুণন করলে 25, সেই 25টা এখানে বসে গেল। এটা তোমাদের একটু বিকল্প এতে দেখাই যে এ স্কোয়ারকে কীভাবে লেখা যায় পাওয়ার আকারে। এই যে এর পাওয়ার যে শুধু স্কোয়ারই থাকবে এমন তো নাও হতে পারে। এর পাওয়ার যদি 100 হয়, সাপোজ এর পাওয়ার যদি 100 হয়, তখন কি আমি 100টাই গুণন করব? তখন সেটা বিশাল ক্রিটিক্যাল হয়ে যাবে না? 100টাই গুণন করা মানে খাতার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত 3-4 বার যেতে হবে। সেটার একটা অসুবিধাজনক না? এই জন্য এটাকে কিভাবে লেখা যেতে পারে সেটা আমরা একটু বিকল্পতে শিখি। ধরো এই যে এইখানে, বাকি সব সেমই আছে, এখানে সব সেম আছে, শুধু এইখানে দেখো কথাটা কি লিখলাম, পাও। পাও মানে পাওয়ার, হ্যাঁ, পাওয়ার a,2, পাও a,2, পাও মিনিং পাওয়ার, হ্যাঁ। a,2 দিয়ে বোঝাবে যে এর পাওয়ার 2, আর এখানে অবশ্যই এই পাওয়ারের পরে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, হ্যাঁ, a,2। এখানে যদি 4 লেখো তাহলে এর পাওয়ার 4 হবে, এখানে 10 লেখো এর পাওয়ার 10 হবে, এখানে 100 লেখো এর পাওয়ার 100 হবে, এখানে 1000 লিখলে এর পাওয়ার 1000। যে চলকটার পাওয়ার হবে সেই চলকটার নাম লিখে একটা কমা, তারপরে পাওয়ার কত হবে সেই সংখ্যাটা এখানে বসবে, হ্যাঁ। আর এই যে পাওয়ার শব্দটা ব্যবহার করলাম, এই পাওয়ার শব্দ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। পাওয়ারটা এমনি এমনি লিখলেই কাজ করবে না, পাওয়ার হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। আর এই লাইব্রেরি ফাংশন কাজ করতে হলে তোমাকে এই যে এইখানে একটা বাড়তি হেডার ফাইল ইনক্লুড করতে হবে, #include math.h। এই হেডার ফাইলটা এখানে ইনক্লুড করতে হবে, এইখানে ইনক্লুড করতে হবে। কারণ এই পাওয়ার নামক যে লাইব্রেরি ফাংশন, এই লাইব্রেরি ফাংশনের জন্য যে ফাংশনটা, সেই ফাংশনটা এই হেডার ফাইলের মধ্যে সংরক্ষণ করা আছে। এই জন্য
পাওয়ার কথাটা যদি কোথাও ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ফার্স্টে এই math.h এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হবে। এটা যদি ইনক্লুড না করো তাহলে পাওয়ার এই লাইব্রেরি ফাংশনটা কাজ করবে না। আমরা কিন্তু প্রথম দিকে ক্লাসটাতে এই যে প্রিন্টএফ স্ক্যানএফ কেন কাজ করে, এটা কেন লাইব্রেরি ফাংশন, সেটা নিয়ে আলোচনা করছিলাম। এই প্রিন্টএফ স্ক্যানএফ আর রিটার্ন জিরো এই তিনটা লাইব্রেরি ফাংশন কোথায় সেভ করা আছে? stdio.h এটার মধ্যে। আর পাওয়ারটা এই লাইব্রেরি ফাংশনটা সেভ করা আছে এই math.h এই হেডার ফাইলটার মধ্যে। বুঝতে পারছো কথা? যদি প্রোগ্রামের কোথাও পাওয়ার কথাটা ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই math.h এই হেডার ফাইলটা তোমাকে ইনক্লুড করে নিতে হবে। ওকে, আমরা আর একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা একটু দেখি। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? যে ক্ষেত্রফল সমান অর্থাৎ এরিয়া সমান পাই আর স্কোয়ার, তাই না? এখানে পায়ের মান তো ফিক্সড 3.1416 আর আর স্কোয়ার, তার মানে শুধু আরটা হচ্ছে ব্যাসার্ধ, শুধু ব্যাসার্ধের মানটা ইনপুট করালেই আর বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এখানে চলক লাগবে কয়টা টোটাল? চলক লাগবে কিন্তু টোটাল দুইটা। এক হচ্ছে আর, শুধু তো আর এর মানটা ইনপুট হবে, পায়ের মান তার ইনপুট করাইতে হবে না, কারণ পায়ের মান তো ফিক্সড, ওটা তার ইনপুট করানোর সুযোগ নেই। শুধু আর এর মানটা ইনপুট করানোর সুযোগ আছে, তার মানে আরটা হচ্ছে চলক, আর এখানে ক্ষেত্রফল বের হবে, ক্ষেত্রফলটা চলক। তার মানে এইখানে বৃত্ত যত বড় হবে আর এর মান তত বাড়তে থাকবে, তার মানে আর এর মান ডিপেন্ড করে কিসের উপর? বৃত্তের সাইজের উপর। তার মানে এখানে আরটা হচ্ছে চলক, আর কম বেশি হলে ক্ষেত্রফলও কম বেশি হবে, অর্থাৎ ক্ষেত্রফলটা চলক। তাহলে এখানে টোটাল চলক লাগছে মোট কয়টা? দুইটা, তাই না? তাহলে সেটা আমরা এখানে লিখে দেই, ফ্লট আর এরিয়া। ফ্লট কেন ব্যবহার করলাম? কারণ এই যে 3.1416 পায়ের মান, এটা গুণন করলে মান ভগ্নাংশ আসবেই, মাপ নাই। অ্যাকুরেটও আসতে পারে, পূর্ণ সংখ্যাও আসতে পারে, খুব রেয়ার, ভগ্নাংশ সংখ্যা আসেই বেশি। তাহলে আমরা দুইটা চলক ঘোষণা করলাম, একটা আর একটা এরিয়া। হ্যাঁ, মেমোরিতে দুইটা জায়গা তৈরি হয়ে গেল। এখন ব্যবহারকারীকে একটা নির্দেশনা দিতে হবে যে আর এর মান প্রবেশ করান, এই জন্য প্রিন্ট ব্যবহার করলাম। বললাম যে এন্টার দ্য ভ্যালু অফ আর, বা এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, এই কথাটাও তোমরা বলতে পারো। যে ব্যাসার্ধের মানটা প্রবেশ করান, তো আমি আর কথাটাই বললাম, এন্টার দ্য ভ্যালু অফ আর। এখন আর এর মানটা ইনপুট করানোর ব্যবস্থা করতে হবে, তার জন্য কি? স্ক্যানএফ, তাই না? স্ক্যানএফ %f অ্যান্ড আর। তাহলে আর এর মানটা ইনপুট করার ব্যবস্থাটা হয়ে গেল। তাহলে কিবোর্ড থেকে একটা মান দিয়ে দেই, কিবোর্ড থেকে ব্যাসার্ধের মানটা 5 যদি ইনপুট করাই তাহলে এখানে এই সূত্র অনুসারে ক্যালকুলেশনটা হবে। আমরা আগে সূত্রটা বসিয়ে নিই। দেখো এখানে কীভাবে লিখলাম, এরিয়া ইকুয়াল টু 3.1416 গুণন আর। এই যে পাইটা আর এর সাথে গুণন, আর স্কোয়ার মানে আর গুণন আর, তাই তো? আবার পাইটা আর এর সাথে গুণন, এই জন্য 3.1416 পরে গুণনটা দিলাম। এখানে পাই ব্যবহার করলাম না কেন? কারণটা হচ্ছে পায়ের মান কত এটা কম্পিউটার জানে না। কম্পিউটার প্রোগ্রামের মধ্যে আমি কোথাও বলি নাই যে পায়ের মান কত, পাই একটা চলক না ধ্রুবক না ওটা কি, এটা কিছুই বলে নেই। এই জন্য কম্পিউটার পায়ের মানটাও সে কত হবে কি হবে কিছুই সে জানেও না, ধরবেও না। এই জন্য আমরা সরাসরি এখানে পাই না লিখে পায়ের মানটা যখন বসাই দিব তখন সেই মানের সাথে এই আর এর মান আর এই আর এর মানটা গুণন করাইয়ে একটা ক্যালকুলেশন বের করে ফেলবে। এখন 3.1416 সাথে এই আর দুইবার গুণন করলে, অর্থাৎ আর গুণন আর 5 দুইবার গুণন হবে, 5 5 25, 25 আর এই 3.1416 এর সাথে গুণন করলে 78.54 আসে। তাহলে এই 78.54 হচ্ছে আমার এই বৃত্তের ক্ষেত্রফল, এরিয়ার মানটা হলো 78.54। তাহলে এখন ক্ষেত্রফলটা আমার কি করতে হবে? মেসেজ আকারে ব্যবহারকারীকে দেখাতে হবে, তাই না? এই জন্য কি বললাম, প্রিন্ট এফ এরিয়া অফ সার্কেল %f ডাবল কোটেশন কমা এরিয়া। এই যে এরিয়ার মানটা, এই এরিয়ার মানটা কোথায় বসলো? এই যে সমান চিহ্নর পরে। কেন সমান চিহ্নর পরে বসলো? এই যে ফরম্যাট স্পেসিফায়ারটা আমি সমান চিহ্ন পরে বসাই দিয়েছি, এই জন্য এই মানটা এখানে বসলো। এই ছিল হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। এটাকে ওই যে পাওয়ার আকারেও লেখা যেত। কিভাবে? মানে এই যে আর গুণন আর এইভাবে না লিখে পাওয়ার আকারে কিভাবে লিখতাম সেটা একটু দেখাচ্ছি।
আর পায়ের মান তো 3.14 এটাতে লিখতেই হবে, অথবা এই যে এইদিকে এসে গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করেও কাজ করানো যায়, সেটা তোমাদের জন্য ক্রিটিক্যাল হবে, এই জন্য আমি দেখাই নাই। আমি ডাইরেক্ট পায়ের মানটাই বসাই দিচ্ছি। আর আর স্কোয়ারকে এইভাবে লিখলাম যে পাও আর কমা 2, অর্থাৎ আর এর পাওয়ার হবে 2, আর এখানে অবশ্যই গুণন চিহ্নটা দিতে হবে, কারণ এই যে পাইটা আর এর সাথে গুণন অবস্থায় আছে, এই জন্য এখানে গুণন চিহ্নটা দিলাম। হ্যাঁ, আর পাওয়ার ব্যবহার করছি, এই জন্য আমরা এখানে কিন্তু এই যে math.h এই হেডার ফাইলটা ইনক্লুড করলাম। যেটা কিন্তু এই যে আগের প্রোগ্রামটা আমরা কিন্তু ইনক্লুড করি নাই। যখন আর গুণন আর আকারে লিখছি, পাওয়ারটা ব্যবহার করি নাই, তখন কিন্তু ওই math.h ওটাও ইনক্লুড করি নাই। কিন্তু যখনই আমরা পাওয়ার লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করব, তখন অবশ্যই math.h এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হবে। হ্যাঁ, এই ছিল ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।